পরিচালকের নাম যখন কৌশিক গাঙ্গুলি আর সিনেমাটা যখন অর্ধাঙ্গিনী পার্ট 2 অর্থাৎ আজও অর্ধাঙ্গিনী, তাহলে বক্স অফিসে এই সিনেমাটা কিরকম বিজনেস করতে পারে তার একটা আঁচ আমরা আগে থেকেই করেছিলাম। ঠিক যেমনটা আঁচ করেছিলাম তার থেকেও উপরে গিয়ে পারফরমেন্স দিচ্ছে এই সিনেমাটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। গতকাল দেখে ফেললাম আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। আপনারা যারা অর্ধাঙ্গিনী দেখেছেন আপনারা খুব ভালোভাবেই রিলেট করতে পারবেন ছবিটার সঙ্গে, যারা এখনো আজও অর্ধাঙ্গিনী দেখেননি। আর যারা দেখে ফেলেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই সিনেমাটা। এই সিনেমাটাকে মনে করিয়ে দেবার জন্য একেবারে সিনেমার প্রথমে আমি আজও ক্লান্ত পথচারী, আগের সিনেমাটায় গানটা ছিল আমি আবার ক্লান্ত পথচারী, আর এই গানটা পুরো সেম রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড স্কোর, শুধুমাত্র গিটার ইউজ করে আমি আজও ক্লান্ত পথচারী দিয়ে পুরো অর্ধাঙ্গিনীর একটা কাইন্ড অফ রিক্যাপ আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় অর্ধাঙ্গিনী 2 এর শুরুতেই, যে কারণের জন্য আপনাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না। এই সিনেমাটা যারা অর্ধাঙ্গিনী দেখেছেন আপনারা আবার রিকল করে নিতে পারবেন। আর অবশ্যই যেটা বলতে হবে, গান নিয়ে কথা বলছি বলে, ইমন চক্রবর্তীর সেই মায়াবী ভয়েস যেটা এই গানটাতে আলাদা একটা মাধুর্যতা অ্যাড করেছে। যাই হোক, প্রথমেই গান নিয়ে কথা বললাম, গল্পটা নিয়ে যদি ছোট্ট করে বলি, যদিও টিমের তরফ থেকে এটা বারবারই বলা হচ্ছে যে গল্প সম্পর্কে কেউ কিছু বলবেন না। নিশ্চয়ই আপনারা যারা আজও অর্ধাঙ্গিনী দেখেছেন আপনারা এটা ফিলই করতে পারছেন যে কেন গল্প সম্পর্কে বলতে বারণ করা হচ্ছে টিমের তরফ থেকে। তাও যতটুকুনি বলা যায় ততটুকুনি বলি। ঠিক যে জায়গায় গিয়ে অর্ধাঙ্গিনী সিনেমাটা শেষ হয়েছিল তার বেশ কয়েক বছর পরে আবারও আমরা দেখতে পাচ্ছি চূর্ণী গাঙ্গুলির ক্যারেক্টার এবং জয়া হাসানের ক্যারেক্টার একসঙ্গে তাদের দেখা হচ্ছে, এবং তারপরে ধীরে ধীরে গল্পটা গল্পের মতো বয়ে যেতে থাকে। এর থেকে বেশি না কিচ্ছু অ্যাকচুয়ালিতে বলা যাবে না, কারণ এই গল্পটার বুনন এমনভাবেই করা, এই গল্পটার স্ক্রিন প্লে এমনভাবেই করা যে আপনারা যখন সিনেমাটা দেখতে বসবেন আপনারা বুঁদ হয়ে থাকবেন এই সিনেমাটার মধ্যে। এত ভালো ডিরেকশন কৌশিক গাঙ্গুলির, বাপরে বাপ! মানে পারিবারিক গল্প বলাতে ওস্তাদ মানুষ যদি কেউ হয়ে থাকেন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির, আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি তাদের মধ্যে অন্যতম একজন, যিনি এত গুছিয়ে পারিবারিক গল্প বলতে পারেন। বাপরে বাপ! আচ্ছা, অভিনয় নিয়ে যদি কথা বলি, এ বলেছে আমায় দেখ, ও বলেছে আমায় দেখ। চূর্ণী গাঙ্গুলি কি পারফরমেন্স! একটা জায়গা আমি ছোট্ট করে বলি, এটা স্পয়লার হবে না, যেখানে চূর্ণী গাঙ্গুলি এবং জয়া হাসানের দেখা হচ্ছে প্রথমবারের জন্য একটি দোকানে, দেখা হচ্ছে কাপড় জামার দোকানে। সেখানে চূর্ণী গাঙ্গুলির ফেসিয়াল এক্সপ্রেশন জয়া হাসানের সাথে দেখা হওয়ার পর, এবং তিনি একটা কিছু বলতে গিয়েও থেমে গেলেন, তার যে এক্সপ্রেশন, তার যে অভিনয়, আর থ্রু আউট গোটা ছবি জুড়ে চূর্ণী গাঙ্গুলি কি ভালো! একটা জায়গা এরকম আসবে যেখানে অম্বরীশ ভট্টাচার্যের সঙ্গে চূর্ণী গাঙ্গুলির একটা টকি পার্ট থাকবে, এবং যেখানে চূর্ণী গাঙ্গুলি তার মনের কথাগুলো কোথাও গিয়ে একটা ব্লাস্ট করে যাবেন নিজের মধ্যে, সেই জায়গাটায় চূর্ণী গাঙ্গুলির পারফরমেন্স হয় দেখবার মতন। এছাড়া পুরো ছবি জুড়ে চূর্ণী গাঙ্গুলি মানে জাস্ট কি বলবো, গায়ে দাগ কেটে দিয়ে গেছেন, এত ভালো অভিনয়। জয়া হাসানের কথা যদি বলি, চূর্ণী গাঙ্গুলির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চেষ্টা করেছেন উনি, এবং আমরা প্রত্যেকেই জানি এই ক্যারেক্টারটি কিন্তু আসলেই একটি বাংলাদেশি ক্যারেক্টার হিসেবেই এই ছবির মধ্যে প্লেস হওয়া, আগের গল্পটা থেকেই আমরা জানি। তো কৌশিক গাঙ্গুলি সেই জায়গাটাও রেখেছেন যেখানে মাঝে মধ্যে জয়া হাসান বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলছেন। জয়া হাসানের প্রচুর ইমোশনাল দৃশ্য ছিল, সেগুলোকে উনি দুর্দান্তভাবে পুল অফ করছেন। চূর্ণী গাঙ্গুলির মতন এরকম স্টলওয়ার্ড একজন অ্যাক্ট্রেসের বিপরীতে দাঁড়িয়ে নিজের 100%টা দিয়েছেন। তো জয়া হাসানও ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন। এরপরে যার কথা বলবো কৌশিক সেন। কৌশিক সেনও তার নিজের জায়গা থেকে বেশ ভালো। অম্বরীশ ভট্টাচার্য অসাধারণ অভিনয়। আমরা অর্ধাঙ্গিনীতেই দেখেছি যে মেজর সঙ্গে মানে শুভ্রার সঙ্গে তার দেওর, তাদের জেলিং খুব ভালো ছিল। এই গল্পটার মধ্যেও কৌশিক গাঙ্গুলি সেই ব্যাপারটা রাখবার চেষ্টা করেছেন। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা দেখেছিলেন যেখানে একটি বিয়ের দৃশ্যে অম্বরীশ ভট্টাচার্যকে বর সেজে বসে থাকতে দেখতে পাওয়া যাচ্ছিল। তো বুঝতেই পারছেন এই সিনেমায় অম্বরীশ ভট্টাচার্যের বিয়ের দৃশ্য থাকবে, মেজোকে ছাড়া তার বিয়ে হবে না। এই যে দেওর এবং বৌদির মধ্যে যে একটা আন্তরিক পরস্পর টান, যে ভালোবাসার সম্পর্ক, এটাকে যেভাবে দেখিয়েছেন আবারও আজও অর্ধাঙ্গিনীতে কৌশিক গাঙ্গুলি, জাস্ট অসাধারণ। মানে অভিনয় না প্রত্যেকের খুব ভালো, স্পেশালি এই 3-4 জন জাস্ট মনে দাগ কেটে রেখে গেছেন, চূর্ণী গাঙ্গুলি, জয়া হাসান, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য। অসাধারণ।
এছাড়াও অভিনয় নিয়ে যখন কথা বলছি তখন আরো একজনের কথা বলতেই হবে, এই ছবির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র যে ক্যারেক্টারটি প্লে করেছেন ইন্দ্রাশিস রয়। তার এখানে যতটুকু যা করার ছিল তিনি নিজের তরফ থেকে চেষ্টা করেছেন এবং সেটা বেশ ফুলফিলও হয়েছে বলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মনে হয়েছে। এর পরবর্তীতে যে সেকশনটা নিয়ে কথা বলবো, সিনেম্যাটোগ্রাফি। সিনেম্যাটোগ্রাফি কৌশিক গাঙ্গুলির ছবির মতনই হয়েছে, আলাদা করে একদম অভিনবত্ব বা আলাদা কিছু রকমের দেখেছি এমনটা একেবারেই বলবো না, যেমন কৌশিক বাবুর ছবিতে আমরা দেখতে পাই ওই রকমই। গানগুলো নিয়ে কথা বলতে হবে। গানগুলো যে কটা গান শুনলাম প্রত্যেক কটা গান ভাল লেগেছে, শুধুমাত্র একটা গান আমার কম্পোজিশন অনুযায়ী মনে হচ্ছে যে এটা না, এরকম কম্পোজিশন না হলেও হতো। আমি 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 তুমি 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 করে একটা ফার্স্ট বিটের একটা গান আছে, যেটা যে গানটা আমার বাকি গানগুলোর তুলনায় একটু ভালো লাগেনি আর কি। বাদ বাকি গানগুলো প্রতিটা গান প্রচন্ড ভালো। আরেকটা যেটা আমার খারাপ দিক লেগেছে এই সিনেমাটার, সেটা হচ্ছে এন্ডিংটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমি একটু অন্য রকমের এন্ডিং এক্সপেক্ট করেছিলাম। কৌশিক গাঙ্গুলি যেভাবে দেখাতে চেয়েছেন ডেফিনেটলি সেটা তার এত বছরের অভিজ্ঞতা, এবং শুনুন, আমার ভালো লাগা খারাপ লাগা দিয়ে কিছু যায় আসে না, বক্স অফিস কালেকশন বলে দিচ্ছে যে দর্শকের ভালো লাগছে ছবিটা। তো এই ছবিটা না, আমি বলবো যারা পারিবারিক গল্প দেখতে পছন্দ করেন এবং এমন একটা সাবজেক্টের ওপর এমন একটা গল্প, এমন একটা কন্টেন্ট এটা, যেটা চতুর্দিকে আমরা হামেশা ঘটতে দেখছি, হামেশা ঘটতে দেখছি, একদম মনে হবে কি আপনি খুব চেনা একটা গল্প বড় পর্দায় হতে দেখছেন। বিশেষ করে শহরাঞ্চলে তো হয়েই থাকে, এই ব্যাপারগুলো হয়েই থাকে। তো খুব সুন্দর একটা সিনেমা দেখলাম, এন্ডিংটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম, আমার জন্য বলছি পার্সোনালি আমার কাছে ওয়ার্ক করেনি। বাদ বাকি অসাধারণ। যারা দেখেছেন আর্য অর্ধাঙ্গিনী কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখেননি আমি বলবো অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, নাহলে আপনারা মিস করবেন। এই সিনেমাটা সত্যিই যারা পারিবারিক ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য ছবি, এবং এই সিনেমাটা আপনারা পরিবারের সপরিবারের সবাইকে নিয়ে গিয়ে দেখতে পারেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।